ক্যান্সার নামক রোগ থেকে কোরআনের একটি আয়াতই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, অনেকের ক্যান্সার আছে, কোনো অ্যান্সার পাচ্ছেন না। আল্লাহর কালামের এই আয়াতটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, ওই ক্যান্সার নামক ব্যাধি থেকে আল্লাহ পাক আপনার মতো গোলামকে আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় ভাইরা, মনে রাখবেন, এই রোগ আল্লাহ পাক দান করেন এবং তিনি মুক্তি দিতে পারেন। আল্লাহ ছাড়া কোনো ডাক্তার, কোনো কবিরাজ আপনাকে রোগ থেকে মুক্তি দিতে পারে না। সেই কোরআনের আয়াতটি হলো পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 17তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। কোন গোলাম যদি এই আয়াতের অংশ বিশেষটা পড়তে পারে, যদি সে বলে ওয়া ইয়ামসাসকাল্লাহ বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কারো ক্ষতি চান, ওই ক্ষতি থেকে আল্লাহ পাক যদি কাউকে মুক্ত না করেন, এই গোটা পৃথিবীর কোনো শক্তি ওই মানুষটাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারেন না। তার মানে আল্লাহ পাক নিজে যেই ক্ষতি কারোর জন্য যদি অপেক্ষা করান, আল্লাহ পাক যদি কাউকে কোনো মুসিবতে ফালান, বিপদে ফালান, রোগ দিয়ে, শোক দিয়ে ওই বিপদ থেকে মুক্ত করতে আল্লাহ পাক একাই যথেষ্ট হয়ে যান। কোনো পৃথিবীর মানুষ তাকে উদ্ধার করতে পারে না। সে আল্লাহ বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহ বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। তোমরা যদি কেউ অসুস্থ হয়ে যাও, বিপদের মধ্যে আল্লাহ তোমাদেরকে ফেলে দেয়, আল্লাহর কাছে তোমরা তাওবা করো, সারেন্ডার করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক তোমাকে উদ্ধার করে দিব। এজন্য আমার প্রিয় ভাইরা, এই আয়াতের অংশ বিশেষটা আপনি পড়বেন 7 বার পাক পবিত্র অবস্থায় ফজর নামাজের পরে আপনি এই আয়াতের অংশ বিশেষ পাঠ করে ক্যান্সারে যিনি অসুস্থ ব্যক্তি আছে তাকে আপনি পানিতে ফু দিয়ে এটা আপনি খাওয়ানোর চেষ্টা করবেন, অথবা আপনি নিজেই রোগী, আপনি এটাকে পড়ে আপনি পানিতে ফু দেওয়ার চেষ্টা করেন। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দিবেন। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ পাক যদি কারো কোনো ক্ষতি চান, আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান, মুসিবতে ফেলতে চান, তাহলে ওই বিপদ মুসিবত থেকে গোটা পৃথিবীর কোনো মানুষ ওই বান্দাটাকে হেফাজত করতে পারেন না। হেফাজত যদি করতে হয়, আল্লাহ পাক নিজেই করতে পারেন। এজন্য ক্যান্সার রোগীদেরকে আমি বলবো, কোরআনের এই একটি আয়াতই আপনার জন্য যথেষ্ট। আপনি প্রতিদিন ফজর নামাজের পরে আল্লাহর কালামের এই সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত থেকে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, এই আয়াতের অংশ বিশেষটা আপনি 3 বার পাঠ করে আপনি পানির মধ্যে দম করে খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্যান্সার নামক ব্যাধি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তবে শর্ত হলো একটা, আল্লাহর উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যেই গোলামটা আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, বিপদে পড়লেই, মুসিবতে পড়লেই আমরা কবিরাজের কাছে দৌড়ে দৌড়ে যাই, ডাক্তারের চেম্বারে গিয়ে আমরা ভিড় করি, অনেক মানুষের কাছে হুমড়ি খেয়ে আমরা পড়ে যাই, কিন্তু আল্লাহর উপর আমাদের ভরসা নাই। আমি আপনাকে বলি, আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, আল্লাহর উপর আপনি ভরসা করে দেখেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে, আপনার পরিবারকে হেফাজত করবে। রোগ শোক বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছে। সে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা সাবাতহুম মুসিবা, কোন গোলাম যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, ওই মুসিবতটা আমি আল্লাহর তরফ থেকে তাকে আমি দেই, তাকে আমি পরীক্ষা করি, এক্সাম আমি নিয়ে নেই। সে যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করি, এবং ওই পুরস্কৃত যাদেরকে আমি করি, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঘোষণা দিচ্ছি। এজন্য আমার প্রিয় ভাইরা, ক্যান্সার আপনার হয়েছে, আল্লাহর কালামের এই ছোট্ট আয়াতটি আপনি প্রত্যেক দিন ফজর নামাজের পরে 3 বার আপনি পাঠ করেন। 1 সপ্তাহ যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, অবিস্মরণীয় ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।